এসডব্লিউপি এর ফুল ফর্ম হয় সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এই এসডব্লিউপি হয় কি? একটি আছে যেমন এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্ট প্ল্যান। তো আজকে আপনাদেরকে এসডব্লিউপি কি এই ব্যাপারে ডিটেলস বলবো। তার আগে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন, এসআইপি হলো একটি মাসিক বা মান্থলি ভিত্তিক, যারা কোনো জব করেন, যাদের ইনকাম মান্থলি আছে তাদের জন্য এসআইপি। কিন্তু এসডব্লিউপি কেমন সেটা জানবো। এসডব্লিউপি তাদের জন্য খুব ভালো যাদের বর্তমানে এখন বড় পুঁজি বা অ্যামাউন্ট রয়েছে তাদের কাছে, এবং যারা ভাবেন যে এই অ্যামাউন্ট কি করব তাদের জন্য। এবং আমার দরকার মান্থলি। মনে করেন আপনার কাছে 1 কোটি টাকা আছে বা 50 লাখ আছে, আপনার মান্থলি খরচ 50,000 বা 40,000 হলেই চলবে, এবং আমার যে অ্যামাউন্টটা আমার জমা থাকবে 1 কোটি বা 50 লাখ, সেটাও যেন আস্তে আস্তে বাড়ে। তো এরকমই একটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেটা হচ্ছে এসডব্লিউপি। আপনি যদি 1 কোটি টাকা এসডব্লিউপিতে রাখেন এবং মান্থলি 50,000 করে স্যালারি নেন খরচার জন্য, তাহলে আপনার মাথায় আসতে পারে যে 1 কোটি টাকা কি বাড়ছে না কমছে। অবশ্যই আপনার 1 কোটি টাকা 10 বছর পর 2 কোটি টাকায় পৌঁছাবে, এবং আপনাকে মান্থলি 50,000 টাকাও পে করবে খরচার জন্য। এবার 10 বছরের জায়গায় যদি 15 বছর করে দেন তাহলে সেটা 3 কোটিতে পৌঁছাবে। মানে যত সময় এই 1 কোটি টাকা আপনি রাখবেন তত বেশি আপনার লাভ। এবং আপনি ভাবেন 50,000 টাকা পাচ্ছেন, আবার আপনার টাকাও বাড়ছে যতদিন যাচ্ছে, তাহলে কেন আপনি এসডব্লিউপি করবেন না? কিন্তু এটা সবার জন্য নয়, যাদের বড় অ্যামাউন্ট আছে তাদেরই জন্য। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এখানে আপনি ফেলডও হতে পারেন এবং আপনি লোকসানও হতে পারেন এবং মাইনাস পয়েন্টে চলে যেতে পারেন। কারণ আপনি যদি 10 লাখ টাকার এসডব্লিউপি করেন এবং 50,000 টাকা মান্থলি নিতে চান, তাহলে আপনি মাইনাসে থাকবেন, আপনার পয়সাও বাড়বে না এবং লোকসানও থাকবে অনেক। মোট কথা হচ্ছে আপনার অ্যামাউন্ট হিসেবে আপনাকে মান্থলি রিটার্ন নিতে হবে, যাতে আপনার টাকাও বাড়বে এবং আপনি মান্থলি খরচার জন্য ফিক্সড অ্যামাউন্ট নিতে পারেন এবং পেতে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই এসডব্লিউপি এর ভিডিও যারা যারা দেখেছেন, আশা করি বেসিক বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিও থেকেই। এবং আপনার যদি এই ভিডিওটি দেখে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।